বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের দিন ঠিক করল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন। রিটকারী সুজনের বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার ইহসান সিদ্দিকী। অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি, কম্পিটিটিভ ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি এবং গণতান্ত্রিক শিষ্টাচার প্রতিষ্ঠিত হবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান বাতিল করে দেওয়া হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানও পুনরায় আসবে, এটাই আমরা প্রত্যাশা করি।